এই গল্পটা হলো সীমাপুর গ্রামের, যেখানে অনেকগুলো পাখি অনেক ঘন জঙ্গলে থাকতো। আর ওখানে এক টিয়া রাজাও থাকতো। পাখির সংখ্যা বেশি হওয়ার কারণে টিয়া রাজা সবাইকে একটু একটু খাবার দিত, যাতে ওদের একদিনের পেট ভরে যায়। কিন্তু এই কথাটা পাখিরা বুঝতো না। ওরা ভাবতো যে ওদের রাজা ওদের খাবার খেয়ে নেয়, আর ওরা এটা নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এই জন্য ওরা রাজার ভালো দিকটাও দেখতে পেত না। আর ওরা ভাবতো যে ওদের রাজা তো ভীষণই খারাপ, আর সব পাখিদের খাবারের জন্য কষ্ট দেয়, আর দিনের শুধু একটু খাবারই দেয়। আর কিছু পাখি এত বদমাশ ছিল যে অন্যদের খাবার চুরি করে নিত। এরকমই দুটো ঈগল ছিল। যারা নিজেদের খাবার খেয়েও অন্যদের খাবার চুরি করত। আরে ঈগল ভাই, চল না কারুর খাবার চুরি করে আনি। এতটুকু খাবারে তো আমাদের পেট ভরেই না। হ্যাঁ হ্যাঁ, চল যাই, কারুর খাবার চুরি করে নিয়ে আসি আর নিজের পেট ভরাই। তারপর ঈগল একটা পায়রার কাছে যায়। আরে পায়রা ভাই, আমার দাদার শরীরটা খারাপ হয়ে গেছে, আর ওকে ওষুধ খাওয়ার আগে কিছু খাবার খেতে হবে। আমাদের খাবার তো সকালে শেষ হয়ে গেল, তুমি একটু খাবার দিয়ে দাও, আমি আমার খাবার থেকে তোমাকে ফিরিয়ে দেব। কোনো ব্যাপার নয় গো, তুমি আমার খাবার নাও আর নিজের ভাইকে খাওয়াও। আরে বাহ, আমি কত সহজে একে বোকা বানিয়ে দিলাম, খুব মজা হবে। এখন আমি এই খাবারটা ভাইয়ের সাথে মিশে খাবো। ভাই এই দেখ, আমি ওই পায়রাটাকে কি সহজে বোকা বানিয়ে খাবার নিয়ে এলাম। এখন আমাদের দুজনের পেটটা ভরেই যাবে। আরে বাহ ভাই, তুই তো চমৎকার করেছিস, চল বসে খাই। ওই দুই ঈগল এরকম ভাবে জঙ্গলের বাকি পাখিদের বোকা বানাতো, আর কিছু না কিছু অজুহাত বানিয়ে অন্য পাখিদের খাবার নিয়ে চলে আসতো। যখন এই সমস্যা বেশি বাড়তে লাগলো, তখন পাখিরা বুঝতে পারলো এর কারণ কি। তখন সব পাখিরা মিলে দুই ঈগলের নালিশ টিয়া রাজার কাছে করে এলো। তারপর টিয়া রাজা ওদের দুজনকে গুহায় বন্ধ করার আদেশ দেন, আর খাবার না দেওয়ার আদেশও দেন, আর না ওরা বাইরে কখনো আকাশে উড়তে পারবে। টিয়া রাজা ওদের ভীষণ কঠিন সাজা দিলেন। তারপর অন্যদিকে ছোট পাখি যে পরিশ্রম করে খেত আর পরিশ্রম করে কাজ করত, খাবার কম পাওয়ার কারণে ও নিজের বাচ্চাদের জন্য জায়গায় জায়গায় খাবার খুঁজত, যাতে ওদের পেট ভরে খাওয়াতে পারে। একদিন ছোট পাখি খাবার খুঁজতে যাচ্ছিল, আর তখন দেখলো একটা গাছের শাখা অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক ঝুলছে, আর গাছ ভীষণ কাঁদছিল। আরে গাছ দাদা, তোমার কি হয়েছে? এত কেন কাঁদছো? ছোট্ট পাখি, সাহায্য করো, আমার শাখাটা একটু ভেঙে গেছে, যার কারণে এটা ঝুলছে, আর আমার খুব জোর কষ্ট হচ্ছে। তুমি এটা বার করে ফেলে দাও, যাতে আমি কষ্ট থেকে মুক্তি পেয়ে যাই। ছোট পাখি ওটা বের করে ফেলে দেয়। এখন একটু আরাম পেলাম। তুমি আমার খুব সাহায্য করেছো আজকে। তোমার যদি সাহায্য দরকার, তুমি যে কোনো সময় আমাকে বলতে পারো। গাছ দাদা, আমি আর আপনাকে কি বলি, টিয়া রাজা আমাদের খুব খাবার কম দেয়, যার কারণে আমি আমার বাচ্চাদের পেট ভরতে পারি না, আর এই জন্য আমাকে জঙ্গলে যেতে হয়, কিন্তু এক ফোঁটা খাবার পাই না। তুমি খাবার চিন্তা করো না ছোট্ট পাখি, আমি তোমায় এমন জিনিস দেব যা দিয়ে তোমার এই সমস্যাটা সবসময়ের জন্য শেষ হয়ে যাবে। গাছ দাদা বলো, সেটা কি? আমার গাছের নিচের শাখায় একটা সবুজ রঙের আপেল আছে, ওটা জাদুর আপেল। সেটা তুমি নাও, এতে তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে। আরে বাহ, এটা তো দারুণ কথা।
আমি এখনই নিয়ে নিচ্ছি। তুমি এটা নিয়ে নাও। এর জাদু দেখার জন্য তোমায় বলতে হবে ছু মন্তর তারারম পম পম। এতে জাদুর আপেল বলা আরম্ভ করবে, আর তুমি এর থেকে যা চাইবে এ সব ইচ্ছে পূরণ করবে। এ একবারে 2টো ইচ্ছে পূরণ করে, তারপর কিছুদিনের জন্য শুতে চলে যায়। আবার তারপর একে ওঠানোর জন্য তোমাকে এটাই বলতে হবে। ছোট পাখি ওই জাদুর অ্যাপেলটা নিয়ে উড়ে যায়, আর ও তার থেকে কিছু চাইতে লাগে। যেই ও জাদুর অ্যাপেলটাকে ওই মন্ত্র শোনাতে থাকে, অ্যাপেল ওর সাথে কথাবার্তা বলতে শুরু করে দেয়। বলো ছোট্ট পাখি, তোমার ইচ্ছে কি? তোমার ইচ্ছে আমি পূরণ করে আবার শুতে চলে যাব। জাদুই অ্যাপেল দাদা, আমার শুধু খাবার দরকার। আমার নিজের বাচ্চাদের খাওয়াতে হবে, ওদের পেট ভালোভাবে ভরেনি। যথা আজ্ঞা, আমি এক্ষুনি তোমায় খাবার দিচ্ছি। জাদুই অ্যাপেল অনেকগুলো খাবার ছোট পাখির সামনে প্রস্তুত করে দেয়। আরে বাহ, তুমি তো চমৎকার! তোমার জাদু কামাল করে দেয়। ধন্যবাদ জাদুই আপেল। আমি তো জাদুর আপেল, আমার জাদু তো কাজ করবেই। তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে বলো। তোমার দ্বিতীয় ইচ্ছে কি? বৃষ্টির মৌসুম আসছে, আর আমি নিজের বাসা এখনো বানাইনি, কারণ তার জন্য কাঠ আমি এখনো পাইনি। তুমি আমাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বাসা বানিয়ে দেবে? জাদুই আপেল ছোট পাখির সামনে একটা ঘর বানিয়ে দেয়। তুমি তো খুব ভালো বন্ধু জাদুই আপেল। এখন তুমি ঘুমোতে চলে যাও, আমার ইচ্ছা শেষ হয়ে গেছে। ঠিক আছে ছোট্ট পাখি, আমি ঘুমোতে যাই। তারপর জাদুই আপেল নিজের চোখ বন্ধ করে ঘুমোতে চলে যায়। পরের বার যখন ছোট পাখি জাদুই আপেল থেকে নিজের ইচ্ছা চাইছিল, তখনই 2 বদমাশ ঈগল জাদুই আপেলের জাদু দেখে ফেলে। আরে দাদা, এটা তো জাদুর আপেল। আমাদের এটা চুরি করতে হবে, তারপর আমরা সব পাখিদের ওপরে রাজত্ব করব। রাতে লুকিয়ে চুরিয়ে 2 ঈগল জাদুই আপেলের কাছে যায়। ওকে নিজের ঠোঁট দিয়ে ওঠাতেই যায়, তখন জাদুই আপেলের ঘুম ভেঙে যায়। তোমরা 2 ঈগল আমার ঘুম নষ্ট করে দিয়েছো, এখন তুমি এর শাস্তি পাবে। জাদুই আপেল তখন 2 ঈগলকে নিজের শেক দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই যে যদি আমরা কারোর সাহায্য করি, তার সাথে ভালো কিছু করি, তাহলে আমরাও ভালো ফলই পাবো। ছোট পাখি ওই গাছটার সাহায্য করে নিজের জীবনটা সাজিয়ে নিল, আর ওই বদমাশ ঈগল নিজের লোভে পড়ে নিজের প্রাণ হারিয়ে ফেলল। এখন জাদুই আপেল ছোট পাখির কাছেই ছিল, আর সে যখন কিছু চাইতো জাদুই আপেল ওকে এনে দিত।